তো এখানে এই ফটোটা আরো ব্লার করব। আমরা যে ছবি তুলেছি ব্লারটা কম হয়েছে এবং এই ব্লারটা আরো বাড়াবো এবং এখানে যে ব্যাকগ্রাউন্ডে এক্সট্রা মানুষজন আছে এই মানুষগুলো আমরা রিমুভ করে দেব কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই। কিভাবে আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তো আমরা দেখা যায় যে অনেক জায়গায় সেলফি তুলতে যাই, সেখানে এক্সট্রা মানুষজন আমাদের ফ্রেমে চলে আসে। সেই ফ্রেমে এক্সট্রা মানুষজনটা যদি না থাকে তাহলে ছবির আকর্ষণটা আরো দ্বিগুণ বেড়ে যায়। এই ফটোর যে ব্যাকগ্রাউন্ডে এক্সট্রা মানুষজনগুলো আছে এই মানুষজন আমরা রিমুভ করব 1 নিমেষের মাধ্যমে আমাদের হাতে থাকা সেলফোন দিয়ে। কোনো থার্ড পার্টি অ্যাপস লাগবে না, জাস্ট ফোনে থাকা অ্যাপস দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন। কিভাবে? আমি এডিটে ট্যাপ করব। এডিটে আসার পরে এই যে টেক অ্যাকশনে ট্যাপ করব। টেক অ্যাকশনে আসার পরে আমি এই যে ম্যাজিক ইরেজারে ট্যাপ করব। এখানে আমি এই যে অবজেক্টের উপরে এটা এরকম করে ঘষে নেব। ঘষে নেওয়ার পরে এখানে দেখুন যে আমি টিক মার্ক দিয়ে ঘষে নিলাম, এটা ইরেজার হয়ে যাবে, এটা নিমেষে উদা হয়ে যাবে। দেখেন এখান থেকে নিমেষে উদা হয়ে যাবে চোখের পলকে। দেখতে পারলেন এখানে কোনো অবজেক্ট নাই, ছবির আকর্ষণটা আরো বেড়ে গেছে বলে। তো এখানে দেখেন এখানে যে অবজেক্টটা লেখা আছে এই লেখাটা আমি রিমুভ করে দেব। আমি ইরেজারে ট্যাপ করব। এরকম করে আপনাদের ফ্রেমে যদি যতই মানুষ থাকে সেগুলো আপনারা রিমুভ করতে পারবেন। এখানে আমার লেখাগুলো নাই, লেখা চলে গেছে। তো এবার আমি সিলেক্ট করে দেব। টিক দেওয়ার পরে এই যে আমি এখানে প্রোটোবল ব্লার আমি এখানে ট্যাপ করব। তো এখান থেকে আপনারা যদি একদম বাড়িয়ে দিতে চান বাড়াতে পারবেন। আমি যেহেতু একটুখানি বাড়াবো, এইটুকু আর একটু বাড়িয়ে দেব। ওকে, তো আমি এইটুকু রাখবো। এইটুকু রাখার পরে আমি এখানে টিক মার্ক দেব। তো দেখতে পারলেন এখানে ব্লারটা এবং অবজেক্ট গুলা আমি রিমুভ করেছি। তো এটা কোন অ্যাপস এর মাধ্যমে আমি রিমুভ করেছি সেই কথাটাই তো বলা হয়নি। তো আমি এটা আগে সেভ করে দেব। এটা আমি যেটা করেছি সেটা হলো গুগল ফটো দিয়ে। আপনাদের ফোনে ম্যাক্সিমাম ফোনেই এই গুগল ফটো অ্যাপসটা দেওয়া আছে। তো ওই অ্যাপস দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এডিট অপশন, এডিট অপশনে যাওয়ার পরে আমি যেভাবে দেখালাম এইভাবে আপনারা রিমুভ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।